আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাবার বাড়ি। তো সকালে মেয়ে স্কুল থেকে এসেই তাকে রেডি করে দিয়েছি। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো আপনাদের ভাইয়া গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো সেই গাড়ি করেই এখন যাব আমরা মা মেয়ে দোকানে। তো সেইখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো মেয়ে তো খুব খুশি, তার নানুর বাড়িতে যাবে। তো এখন যেহেতু রমজান মাস, তাছাড়া ঈদের কেনাকাটা, তো সেই জন্য অনেকটা জ্যামও লেগেছিল। অল্প কিছুটা পথ মনে হচ্ছিল যেন অনেকটা দূরের রাস্তা। তো বাজারে এতটাই জ্যাম ছিল। তো এরপর আমরা চলে আসছি দোকানে। তো মেয়ে তো এসেই তার ছোট বাবা ও বড় বাবার সাথে গল্প জুড়ে দিয়েছে। তো এখানে তাকে কিছু মজা দেওয়া হয়েছে, সেগুলি আর কি ব্যাগের মধ্যে রাখছিল। তো সে একা যেহেতু রাখতে পারছিল না, তাই তার ছোট বাবা ওকে রেখে দিয়েছে। আর এখানে সে একটা আংটি পরেছিল, সেটা নিয়েই তার ছোট বাবা তার সাথে আর কি মজা করছিল। তো এরপর মেয়ে চলে আসছে তার বাবার কাছ থেকে বিদায় নিতে। আর দোকানেও যেহেতু অনেক কাস্টমারের ভিড় ছিল, তো সেজন্য তার বাবা আর এসে ওকে গাড়িতে উঠিয়ে দিতে পারলো না। তো পরে ওর ছোট বাবা ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে গেল। তো সেখান থেকে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো মাশাল্লাহ, মেয়ে কিন্তু খুব সতর্কভাবে ব্যাগটা ধরে রেখেছিল, যেই ব্যাগটাতে ওকে মজা দেওয়া হয়েছিল, যাতে করে ব্যাগটা পড়ে না যায়। তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথের এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। চারপাশের প্রকৃতি এবং বিলের হাওয়া, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। তো এখানে যখন পানি থাকে আরও বেশি ভালো লাগে। তারপরেও এই জায়গাটাতে আসলে মনটাও শান্তি লাগে। তো সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ, আর রাস্তাটাও যেহেতু নতুন, সব কিছু মিলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা সব কিছু উপভোগ করতে করতে বাবার বাড়ি যাচ্ছি। তো এখানে মেয়েও যেহেতু সকালে সে স্কুলে গিয়েছিল, তার ঘুমটাও হয়নি। তো স্কুল করেই আর কি ওকে নিয়ে আসছিলাম। তো সেই জন্য ওর ঘুম পেয়ে গিয়েছে, তো গাড়িতেও ঘুমিয়েছিল। তো কিছুটা পথ ও ঘুমোতে ঘুমোতেই কাটিয়ে দিয়েছে। তো গতকাল কিন্তু কিছু ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি। তো আশা করছি আপু ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করে যাবেন। তো গতকালকের ভিডিওটাই আজকে আপলোড করতে হয়েছে। তো এই তো আমরা চলে আসছি আমার বাবার বাড়ির বাজারে। তো এখানে এসেও দেখি অনেকটা জ্যাম লেগে আছে। তো এখানটাতে আসলে মনে হয় যেন বাবার বাড়িটা আর বেশি দূর নয়, একদম কাছেই চলে এসেছি, শ্বশুর বাড়ির সীমানা পার। তো এদিকে মেয়েরও ঘুম ভেঙে গিয়েছে। তো ঘুম থেকে উঠেই সে বলছিল আর কতটুকু রাস্তা বাকি আছে তার নানুর বাড়িতে যেতে। তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা গাড়ি থেকে নেমেই পড়ব। সে তো খুব খুশি, নানুর বাড়িতে চলে এসেছে। তো আমাকে বলছিল যে আমি সবাইকে সারপ্রাইজ দিব। তো আমি বলছিলাম যে তুমি তো সবসময় সারপ্রাইজ দেও। তো এখন সে সেটাই করবে, চুপি চুপি যাবে, তারপর সবাইকে সারপ্রাইজ দিবে। তো এখানে এসে সে নিজের যে জুতাটা খুলছিল, তো খুলে আর কি চুপি চুপি গিয়ে সবাইকে সারপ্রাইজ দিবে। তো আমি বাড়িতে এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, বা কোনো ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করছিল না। তাই আর কোনো কিছুই নেওয়া হয়নি, একদমই বিকেল দিকে নেওয়া হয়েছে। তো মেয়েকে আমার এক কাজিন বিদেশ থেকে আসছিল, তো উনি আবার আমার মেয়ের জন্য চকলেট ও সাবান দিয়ে গিয়েছিল। তো মা সেগুলো আবার যত্ন করে তার নাতিনের জন্য রেখে দিয়েছে, যেহেতু তার নাতিনকেই দিয়ে গিয়েছে। তো সেগুলো নিয়ে আর কি মেয়ে এখানে বসে বসে খাচ্ছিল। তো এরপর সে চলে আসছে ড্রাগন কেটে তার ভাইয়াকে খাওয়াবে, তাই সে ছুরি নিয়ে বসছে ড্রাগন কাটতে। তো সেটাকে যেহেতু আমি চামচ দিয়ে ম্যাশ করি, সে নাকি হাত দিয়ে ম্যাশ করবে, এরকমটাই করছিল। তো আমরা যেহেতু আসছি, তো সেই জন্য মা বলছিল যে ইফতারে কি খাবো, তো আমাদের পছন্দের খাবারটাই বানানোর সবসময় চেষ্টা করে। তো এখানে মা চাল ভিজিয়ে রেখেছিল, সেই চালটাই আর কি ব্লেন্ড করে নিতেছে। মা আজ ইফতারে চিতই পিঠা বানাবে, তো সেজন্যই। তো এদিকে আমার মেয়ে এসে আর কি তার নানুর সাথে গল্প করছিল যে তার নাতিন বাড়ি থেকে যাওয়ার পর কোনো পিঠা বানানো হয়েছে কিনা, নাকি তার নাতিন আশাতে পিঠা বানাচ্ছে। তো মাশাল্লাহ, সে কিন্তু এখন অনেকটাই বুঝে আর অনেকটাই গুছিয়ে কথা বলতেও সে শিখে গিয়েছে। তো মাশাল্লাহ বলবেন সবাই। তো এখানে মা আবার মিষ্টি কুমড়োর এই তরকারিটা রান্না করেছে, কাঁচা মিষ্টি কুমড়োর তরকারিটা শুটকি মাছ দিয়ে রান্না করেছে।
তো এই তরকারিটা দিয়ে না চিতই পিঠা খেতে ভীষণ মজা লাগে, আর এটা আমার খুবই পছন্দের। সাথে গিমা শাক ভাজি করেছে ছোট আলু দিয়ে। তো এই দেশি ছোট আলু দিয়ে কিন্তু শাক ভাজি করলে খুবই খেতে ভীষণ মজা লাগে। তো সাথে মুরগিও কিন্তু রান্না করেছে। তো আমি মুরগিটা স্কিপ করে নিয়েছি, যেহেতু সবসময় এইসব খাবার তো খাওয়াই হয়, দেখানোই হয়, তো সেজন্য ইচ্ছে করেই দেখানো হয়নি। তো এদিকে মা হচ্ছে চলে আসছিল ছাদের উপর আর কি চিতই পিঠাগুলো বানাতে। তো আমার মেয়ে আর আমার এক কাজিন হচ্ছে পাশে বসেছিল। তো মেয়ে হচ্ছে তার নানুর সাথে গল্প করছিল, আর এদিকে তার নানু চিতই পিঠা বানাচ্ছে। তো মা হচ্ছে মাটির চুলাতে আসছে, এই জন্যই মানে চিতই পিঠাগুলো গ্যাসের চুলাতে বানালে হয় না, তো সেজন্যই আসছিল। তো আমাদের এই চুলাটা কিন্তু এখন মানে যত্নের অভাবে পড়েই আছে, যেহেতু এটাতে কোনো কাজ করা হয় না। তো মা হচ্ছে আবার নতুন একটা চুলা বানাবে, তো সেজন্য এই চুলাটাকে আর ঠিক মানে সেরকমভাবে মেরামত করছে না। তো যাই হোক, এদিকে মা খুব সুন্দরভাবে পিঠাগুলো বানাইতেছিল, আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার মেয়ে আর আমার কাজিন হচ্ছে মা একদিকে গরম গরম পিঠা বানিয়ে দিতেছিল, ওরা বসে খাইতেছিল। তো মেয়ে হচ্ছে ছাদে এসে আবার একটা ফুল পেড়ে নিয়েছে, তো সেটা নিয়ে আর কি দুষ্টুমি করছিল। তো আমাদের এই গোলাপ গাছটা থেকে আর কি সে ফুলটা পেড়েছে। তো আরও দুইটা ফুলও কিন্তু ফুটে আছে, আর কলিও ধরে আছে। তো যাই হোক, তো দেখতে ভালো লাগছিল। তো আমি যেহেতু ছাদে আসছিলাম, তো এখানে চাঁদ মামাও দেখতেছিলাম। পরে যাওয়ার পথে আমি আবার এইখান থেকে কাঁথাগুলো নিয়ে যাচ্ছি। তো যেহেতু ইফতারের সময় কিছুক্ষণের মধ্যে বলে দিবে, তো এখানে এসে হচ্ছে আমি আনারস দুইটা কেটে নিব এখন, তো সেজন্য আনারসগুলো নিয়ে বসছি। তো মা তো ছাদের উপর হচ্ছে চিতই পিঠাগুলো বানাচ্ছিল, আর বোন হচ্ছে অন্যান্য কাজগুলো করে নিতেছিল। তো ইফতারের আগ মুহূর্তে কিন্তু সবাই মানে কাজকর্মে ব্যস্তই থাকে। তো সবাই হাতে হাতে কাজগুলো করলে আর কাজগুলো করতে সহজ হয়ে যায়। তো যাই হোক, এদিকে মা যেহেতু চিতই পিঠা বানিয়ে দিয়েছে, তো আজকে বাবার বাড়ির ইফতারে ছিল আনারস, তাছাড়া চিতই পিঠা, খেজুর, মিষ্টি কুমড়োর তরকারি, সাথে কমলা, আঙ্গুর এগুলো ছিল। তো এগুলো আর আমি ভিডিওতে আনিনি। যাই হোক, আর শরবত তো আছেই। তো আরও কিছু সাজালে সাজানো যেত, সেগুলো আর ইচ্ছে করেই সাজাইনি। তো আরেকদিন সাজিয়ে অবশ্যই নিব মানে ভিডিও ক্লিপগুলো। তো আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে এসে বাবা মা ভাই বোন সবাই একসাথে বসে ইফতার করছি, তো ভালোই লাগছিল। তো সেটাই অন্যরকম একটা আনন্দ। তো বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতেই তো রমজান মাসটা কাটাতে হয়। তো আলহামদুলিল্লাহ যেহেতু আসছি, তো সবাই একসাথে বসে ইফতার করতেছি। তো গরম গরম চিতই পিঠা, মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার খুবই মজা লাগছিল। তো আমি খুবই মজা করে আর কি ইফতারটা করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।